আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানের বৈঠকের আগে ঘটে চলেছে একের পর এক নাটকীয়তা। সেই নাটকীয়তাগুলো সবশেষে যুক্ত হয়েছে রাশিয়ান বাহিনীর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনটস্ক অঞ্চলে আকস্মিক অগ্রগতি। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের ডিপোস্টেড যুদ্ধ মানচিত্রে দেখা গেছে রাশিয়ান বাহিনী সম্প্রতি ডোনেটস্কের কয়লা খনি শহর দোব্রোপিলিয়ার কাছে দুটি দিক দিয়ে কমপক্ষে 10 কিলোমিটার অগ্রসর হয়েছে। এটি গত এক বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় অগ্রগতিগুলোর একটি। ডিপোস্টেড জানিয়েছেন, রাশিয়ানরা কোস্তিয়ান্তিনিভকা এবং পোক্রোভস্কের কাছে ফ্রন্টলাইনে 3টি গ্রামের কাছে দ্রুত অগ্রসর হয়েছে, যেখানে মস্কো কিয়েভের জনশক্তির ঘাটতির সুযোগ নিয়ে এই শহরগুলো ঘিরে ফেলার চেষ্টা করছে। ডিপোস্টেড তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, পরিস্থিতি বেশ বিশৃঙ্খল, কারণ শত্রুপক্ষ প্রতিরক্ষার ফাঁক খুঁজে পেয়ে আরও গভীরে প্রবেশ করছে এবং আরও অগ্রগতির জন্য শক্তি সঞ্চয় করছে। এই অগ্রগতি ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের ঠিক আগে ঘটল, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা হবে। শতভাগ নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ট্রাম্পকে জানিয়েছেন তিনি ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই ডোনেটস্কের এমন অঞ্চলের অংশ ছেড়ে দিতে চান। তবে মস্কো থেকে এই অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের সামরিক মুখপাত্র আন্দ্রি কোভালভ বলেছেন, রাশিয়া তাদের সংখ্যাগত শ্রেষ্ঠত্ব ব্যবহার করে ছোট ছোট দলে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভেদ করার চেষ্টা করছে, তবে এতে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভিক্টর তেহুভভ এই অগ্রগতিকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না। তার মতে এটি কোনো বড় সাফল্য নয়। তবে ফিনল্যান্ডের ব্ল্যাকবার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি পারোইনেন বলেছেন, রাশিয়ান ইউনিটগুলো দোব্রোপিলিয়া ক্রামাতোরস্ক সড়কে পৌঁছেছে এবং দোব্রোপিলিয়ার কাছে তাদের গুপ্তচর দল দেখা গেছে। তিনি বলেন, গত 3 দিনে রাশিয়ান বাহিনী প্রায় 17 কিলোমিটার গভীরে প্রবেশ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভূখণ্ড ছেড়ে দেওয়ার ধারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো শান্তি চুক্তি অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। সোমবার তিনি বলেন, পুতিন যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নন, বরং নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার এই আকস্মিক অগ্রগতি আলাস্কা শীর্ষ বৈঠকের আগে কিয়েভের ওপর কৌশলগত চাপ বাড়িয়েছে। এটিকে পুতিনের আলোচনার জন্য লাভের কৌশল হিসেবে দেখা হলেও ইউক্রেনের প্রতিরক্ষার দুর্বলতা বলে মনে করা হচ্ছে।